পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের দেড়িয়াচক এলাকায় জলবন্দী এলাকা ঘুরে দেখলেন কুণাল ঘোষ এবং দেবাংশু ভট্টাচার্য। বন্যার জল ঢুকে প্লাবিত করেছে কোলাঘাটের দেড়িয়াচক এলাকা, প্রায় হাঁটু সমান জল সর্বত্রই। কিছুদিন আগে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মঙ্গলদারি এলাকায় এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কোলাঘাটে এলেন কুণাল ঘোষ এবং দেবাংশু ভট্টাচার্য। গোলাঘাটের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে দুর্গতদের পাশে এসে দাঁড়ালেন কুণাল ঘোষ। এলাকাবাসীর সাথে তাদের অসুবিধার কথা শোনেন, তাদের সাথে কথা বলেন। নারিয়াচক হাই স্কুলে ত্রাণ শিবির থেকে ত্রাণ বন্টন করেন তিনি। তবে কুণাল বাবু চলে যাওয়ার পর ক্ষোভ উগরে দেন এলাকার মানুষজন। দাবি তো আমরা সবাই অনার, ন্যায় বিচার তো আমরা প্রথম দিন থেকে চাই। আমরা তিলোত্তমার ন্যায় বিচার চাই, অভয়ার ন্যায় বিচার চাই, ধর্ষণ এবং খুনে যারা জড়িত তাদের ফাঁসি চাই, যারা তথ্য প্রমাণ লোপাট করেছে অভিযোগ প্রমাণিত হলে তাদেরও কঠোরতম শাস্তি চাই। কিন্তু যেহেতু সাধারণ মানুষ, গরিব মানুষের ভরসা হচ্ছে সরকারি হাসপাতাল, তাই কর্মবিরতি থাকলে সাধারণ মানুষের চিকিৎসার অসুবিধা, সেই কারণে কর্মবিরতিটাই আমরা বারবার অনুরোধ করেছি তুলে নেওয়ার জন্য। এর বাইরে তো কোনো মতপার্থক্য নেই। বাঁকুড়ার এক দুই স্কুল ছাত্রী, কলেজ ছাত্রী, তারা প্রতিবাদ করছিল আরজিকর কাণ্ডে এবং তাই এটা এ বিষয়ে শ্যামল সাঁতরা যথাযথ উত্তর দিয়ে দিয়েছেন। তার কাছে কিছু নির্দিষ্ট অভিযোগ জমা পড়েছে, তার সঙ্গে আরজিকরের কোনো সম্পর্ক নেই। তিনি হয়তো সেই অভিযোগের ভিত্তিতে কোনো ব্যবস্থা নিয়েছেন। এখন সেই জন্য নজর ঘোরাতে, এখন তো আরজিকর বললেই শিরোনাম হয়ে যাবে, 7 খুন মাফ হয়ে যাবে, সেই কারণে আরজিকর বলা হচ্ছে। কিন্তু শ্যামল সাঁতরা এর বিস্তারিত কারণ জানি। যে আপনারা যেসব অরাজনৈতিক মিছিল দেখালেন কালকে, অরাজনৈতিক মিছিল, ডিওয়াইফাই নেতার মুখ দিয়ে ব্যানার, স্লোগানে হচ্ছে এক কুৎসিতভাবে মুখ্যমন্ত্রীকে আক্রমণ, আপনাদের ভাষায় এখন সেগুলো অরাজনৈতিক মিছিল। আপনারা এখানে অরাজনীতি খুঁজে বেড়ান। আমরা মমতাদির নেতৃত্বে বন্যা কবলিত এলাকায় মানুষের পাশে থাকবো, আর আপনারা সিপিএম এর পতাকা লাগানো অরাজনৈতিক মিছিল খুঁজে বেড়ান। আমরা তো ডিবিসির এই ব্যাপারটাকে আমরা আপত্তি করছি। এই যে জল ধারণ ক্ষমতা, সেটা তো সংস্কারের মাধ্যমে বাড়া উচিত, সেটা তো কেন্দ্রীয় সরকার করছে না। ডিবিসি আরো অনেকটা জল ধরে রাখতে পারে, তারপর ধাপে ধাপে ছাড়তে পারে। এককালীন এমনিতেই বর্ষা হয়েছিল, তার উপর যদি এককালীন এত জল ছাড়ে, তো সেইখানে এই বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে। এইটাই নিয়েই তো প্রতিবাদ করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য ভবনে